হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্য যেহেতু ৬ রোজা এখনও কারোরই শেষ হয়নি, তাই আবার একটু ইফতারি বানাতে চলে আসলাম এবং আজকে আমি বেসন গোলানোটা দেখাই দিব। বেসন গোলাতে সবাই পারেন, আমারও খুব যে একটা দেখাতে ভালো লাগে তা না, তবে একটু ইফতারি বানাবো তো, তাই ভাবলাম একটু বেসনটা একটু গুলিয়ে একটু করি গোলাই। তো যাই হোক, যেহেতু সন্ধ্যার সময় ভাজবো, সন্ধ্যা বলতে হচ্ছে 5:30টার দিকে ভাজবো বা 6টার দিকে ভেজে নিলেই হয়ে যাবে। আর অল্প যেহেতু ইফতারি, এটা তো আর রোজার মাসের মতো অনেক আইটেম করতে হয় না, তারপরেও এটা যেহেতু একটু পছন্দ করে সবাই মোটামুটি, তাই হচ্ছে গিয়ে আমি একটু সুন্দর মতো করে একটু সব কিছু রেডি করে নিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু আমি একটু কালো জিরে দিয়ে নিলাম। আমি কিন্তু বেসন ফোলানো তো সবসময় কালো জিরে দিই এবং অল্প অল্প করে পানি দিয়ে একদম এই যে এরকম ডিমের হুইস্ক দিয়ে একদম সুন্দর মতো করে আমি একদম ফেটিয়ে নিতে চাই আর কি, মানে সুন্দর করে ফেটাইতে পারি, সুবিধা হয় আমার। আর এদিক দিয়ে আমি হচ্ছে বড়ই দিয়ে একটু রান্না করব, ডাল চচ্চড়ি করব। আমার খেতে ইচ্ছে করছিল ইদানিং, জানি না, সিম্পল সিম্পল কিছু কিছু আইটেম আমার খেতে ইচ্ছে করে। যেমন শুটকি ভর্তাটা খুব একটা পছন্দ করতাম না, এখন আমার একটু শুটকি ভর্তাও খেতে ভালো লাগে। আসলে মানুষের মুখে রুচি এক একবার এক এক রকম হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর যেহেতু একটু জ্বর জ্বর থাকে গায়ে, তো সবসময় ইচ্ছে করে একটু টক জাতীয় জিনিস খেতে বা মিষ্টি জাতীয় জিনিস খেতে, মুখটাতে তো হয়ে থাকে। আর এই তো আমি কিন্তু ডালগুলো সুন্দর করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবং করলাম, এখন কড়াইতে সেটা দিয়ে দিব এবং ভালো করে একটু করে নেব, মানে পেঁয়াজ মরিচের মধ্যে একটু টেলে নিব, মানে সুন্দর করে কষানো ভাব থাকবে। তারপর একটু পানি দিয়ে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো অবশ্য বাড়ি থেকে আনা হয়েছিল, অল্প একটু বড়ই, পাশের এক চাচি দিয়েছিল আমার বোনকে, ওখান থেকে আবার আপা আমাকে কতগুলো দিয়েছিল। তো সেই বড়ই দিয়ে আমি হচ্ছে গিয়ে রান্না করলাম। রান্না করলাম এই জন্য বললাম, আমি একটু কিছু কিছু খেয়েওছি, মানে খেয়ে ফেলেছি, আর এটুকুই ছিল। আর এই তো আমার হাজব্যান্ড, যেহেতু সত্যি কথা বলতে আমি খুব তরমুজ পছন্দ করি বিধায়, আর বিকেলবেলা খালাও যেহেতু চলে গিয়েছে, আজকে হয়তো আপনারা এটা রিলসে দেখতে পেয়েছিলেন, তো কী আর করার, সে বাইরে থেকে একটা তরমুজ নিয়ে আসছে, সে নিজে সুন্দর করে কেটে কুটে যেভাবে আমাকে প্যাকিং করে দিয়েছে, তারপরে এটা ধরেই ফ্রিজে রেখে দিবে। আর তরমুজটা এত মিষ্টি ছিল কি বলবো। আর তরমুজটা আসলে একদিন পরপরই খাওয়া হয়। আর চলে আসলাম হচ্ছে আমি ইফতারি বানাতে, আর সে যেহেতু সব তরমুজ কেটে দিয়েছে আমাকে, তারপরে আর খালা তো সব কিছু রেডি করেই গেছে, সালাড টালাদ সব বানিয়ে গেছে, তারপর হচ্ছে ডিপ বুট ভুনা করে গিয়েছে, সে সবই করেছে। আমি শুধু সুন্দর মতো একটু ইফতারির আয়োজন করেছি। আর এই তো এটা হচ্ছে তেলাকুচের পাতা দিয়ে মুসুর ডাল দিয়ে এবং খেসারি ডাল একসাথে মিলিয়ে এই পেঁয়াজটা বানাবো। এটা খালা রেডি করে গিয়েছে, আমি শুধু একটু মানে কষলে একটু মানে করলাম আর কি, মানে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলাকুচুর পাতা দিয়ে যারা এগুলো আসলে খান নাই কখনো, তাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে, হালকা একটু তেতো ভাব আছে, তারপরেও খেতে ভালো লাগে। তবে আগে থেকে আপনারা কখনোই তেলাকুচুর পাতাগুলো মেখে রাখবেন না, তা না হলে তেতোটা একটু বেশি হয়ে যাবে। আমি তো ইনস্ট্যান্ট বানিয়েছি, একদম ইনস্ট্যান্ট সব কিছু করেছি। আরেকটা কথা, এরকম টাইপের ভিডিও আমার প্রায় দেখেন অনেকে, মানে দেখা যায় কি একই রকম ভিডিও আমি অনেক সময় করে থাকি বা হয়ে যায়, তো অনেকে মনে করতে পারেন যে এটা মনে হয় সেদিনের ভিডিও, আসলে তা না, এটা একদমই আজকের। এবং এই সেম এরকম ভিডিও আরও হয়েছে, ওটা রোজার আগেও রোজার পরেও হয়েছে, রোজার মধ্যেও হয়েছে। তো আমি কিন্তু এখন একটু সুন্দর মতো করে এই যে মানে ভেজে নিলাম, কি বলে এগুলো, বেগুনিটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছিল। তবে এই বেগুনির হচ্ছে 3 দিন আগে বানিয়েছিলাম সেটা, আর আজকে যে বেগুনিটা বানিয়েছিলাম ওই বেগুনিটা না আমার খুব একটা ভালো হয়নি, তাই আমি ওটা আসলে করতে পারিনি, ওটা আমি তখনই ডিলিট করে দিয়েছি, আসলে তখন পাচ্ছিলাম না। আর এই তো আমি এখন এটা বানাচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। আমার শাশুড়ি আমার আবার মিষ্টি কুমড়া দিয়ে যেভাবে ভাজলে তার খুব পছন্দ হয়, তার মিষ্টি কুমড়া পছন্দ, আমারও পছন্দ। তবে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করি, মা চিংড়ি মাছ খায় না, এভাবেই সে ভেজে দিলে পছন্দ হয়। আরেকটা কথা, আমার ভিডিওটা ইদানিং 4 মিনিটের মতোই হয়ে যাচ্ছে, আমি কিছুতেই কমাতে পারছি না, মনে হয় যেটাই দেই না কেন কম হয়ে যাবে। আর খুব মুচমুচে হয়েছে, কিন্তু আমি শব্দটা শোনাতে পারছি না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।